নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকে কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে। আর অন্যদিকে কিন্তু মোদিজিও বেঁচে নেই, তিনিও কিন্তু উজ্জ্বলা যোজনা 2.0, প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন করে আবেদনের পদ্ধতি, এছাড়াও জনধন যোজনায় ওভারড্রাফটের মতো দারুণ সুবিধা তিনি শুরু করেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে লেবার কার্ড এবং ই শ্রম কার্ডে এই মোদিজি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি অবদান রয়েছে, আর এই লেবার কার্ড আর শ্রম কার্ডের জন্য মধ্যে আপনাদের জন্য কোনটা সব থেকে ভালো হবে, কোনটাতে কি কি বেশি সুবিধা রয়েছে, কোনটাতে কম সুবিধা রয়েছে। আর আপনাদের আমি একটা মজার কথা বলে দেই, এই লেবার কার্ড আর শ্রম কার্ডে যদি আপনারা আবেদন করেন না, তাহলে আপনারা কিন্তু মাসে মাসে তো টাকা পাবেনই, এরই সাথে এককালীন 25,000 থেকে শুরু করে ঘর বানার 50,000, এরই সাথে মহিলাদের 5,000, এমনকি আপনাদের আর্থিকভাবে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। তো বন্ধুরা, এবার মজার কথা হচ্ছে যে আপনারা একসাথে লেবার কার্ড আর শ্রম কার্ডে আবেদন করতে পারবেন কি পারবেন না। তো বন্ধুরা দেখুন, এই পুরো বিষয়টা নিয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বড় বড় করে বলা হয়েছে যে লেবার কার্ড এবং শ্রম কার্ড, এই দুটির মধ্যে কোন কার্ডটি বানাবেন আপনি, কোন কার্ডে বেশি লাভ পাবেন। একটা ব্যক্তি কি দুইটি কার্ডই বানাতে পারবে নাকি পারবে না? আবেদন করলে আপনি পেয়ে যাবেন ফ্রিতে ঘর, সাথে 2 লক্ষ টাকা, 25,000 টাকা সুবিধা, ভাতা পাবেন 10,000 টাকা পর্যন্ত, এরই সাথে মহিলাদের 5,000 টাকা, এরই সাথে ফ্রি ট্রেনিং এবং চাকরির সুযোগ সুবিধাও রয়েছে এই দুইটা কার্ডের মধ্যেই। তো বুঝতেই পারছেন যে এই দুটো কার্ড বানালে আপনারা কতটা সুবিধা পেতে চলেছেন। এবার কথা হচ্ছে যে লেবার কার্ড এবং শ্রমিক কার্ডের মধ্যে আর কি কি পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, সব কিছু আপনারা জানতে চলেছেন, ধৈর্য ধরে একদম ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের দরকারি ভিডিও যদি প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে রাজ্য সরকারের লেবার কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পাবেন। আপনাদের বোঝার জন্য আমি বলে দেই যে এই যে লেবার কার্ড হচ্ছে, এটা হচ্ছে রাজ্য সরকার মানে মমতা সরকারের তৈরি করা। তো লেবার কার্ডে আপনি কি কি সুবিধা পাবেন দেখুন, প্রথমে বলা হয়েছে এই লেবার কার্ডটা যদি আপনাদের বানানো থাকে, তাহলে দুর্ঘটনাজনিত চিকিৎসার জন্য 1,000 থেকে 5,000 টাকার সুবিধা, দুর্ঘটনার কারণে যদি অক্ষমতা শিকার হন সেক্ষেত্রে 25,000 টাকার সুবিধা, আর অপারেশন করতে হলে সেক্ষেত্রে 30,000 টাকার সুবিধা পাবেন। মনে রাখবেন এই টাকাগুলো তখনই পাবেন যখন আপনার লেবার কার্ডটা আপনার বানানো থাকবে। এরই সাথে যদি আপনার কঠিন কোনো জটিল কোনো রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতি বছর 10,000 টাকার জন্য চিকিৎসার জন্য পাবেন। এরই সঙ্গে দেখুন নিচে আরও অনেক সুবিধা রয়েছে, এক এক করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যদি আপনার যক্ষায় রোগ হয় সেক্ষেত্রে 3,000 টাকা এককালীন, নির্মাণ কর্মী মানে শ্রমিক যদি মারা যায়, স্বাভাবিক মৃত্যু হয়, সেক্ষেত্রে 30,000 টাকার আর্থিক সাহায্য, আর যদি দুর্ঘটনায় মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। এছাড়াও 60 বছরের পরে সেই শ্রমিককে 500 থেকে 870 টাকা করে পেনশন দেওয়া হয়। আর যদি সে মারা যায়, মানে যখন নির্মাণ কর্মী বা শ্রমিক মারা যাবে, তখন তার স্ত্রীকে তার পেনশনে যত পেত তার অর্ধেক টাকা তার স্ত্রীকে দেওয়া হবে। এছাড়াও এই লেবার কার্ডটা বানানো থাকলে আপনি 50,000 টাকা নিতে পারবেন লোন হিসেবে ঘরবাড়ি বানানোর জন্য। এছাড়াও আপনাদের সন্তানদের পড়াশোনার জন্য 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত আপনি আর্থিক সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও দেখুন বলা হয়েছে, এবার যদি শ্রমিকটা কোনো মহিলা হয়ে থাকে, সেক্ষেত্রে মহিলাটার গর্ভাবস্থার সময় তাকে 3,000 টাকার আর্থিক সাহায্য করা হয়। উপরের সুবিধাগুলোও তিনি পাবেন, এটা গর্ভাবস্থার জন্য আলাদা একটি সুবিধা। এছাড়াও চশমা কেনার জন্য সবাই 500 টাকা করে এককালীন নিতে পারবে। এছাড়াও অন্তিম ক্রিয়া মানে মারা যাওয়ার পর অন্তিম ক্রিয়ার জন্য তার পরিবারকে 3,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়াও তার কাজের জন্য যখন যন্ত্রপাতি কিনবে সেটার জন্য 1,000, আর আবেদনকারী অর্থাৎ শ্রমিকের যদি কোনো মেয়ের বিবাহ দেওয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে বিবাহের সাহায্যের জন্য 5,000 থেকে 10,000 টাকা দেওয়া হয়ে থাকে। এরপরে বন্ধুরা কথা হচ্ছে ভারত সরকার দ্বারা পরিচালিত ই শ্রম কার্ড, অর্থাৎ আপনাদের বলে দেয় লেবার কার্ডটা হচ্ছে মমতা সরকার বা রাজ্য সরকারের, কিন্তু ই শ্রম কার্ডটা হচ্ছে আপনাদের মোদী সরকারের বা কেন্দ্র সরকারের। ই শ্রম কার্ডে কিন্তু আপনারা একটু বেশি বেশি সুযোগ সুবিধা পাবেন। তো বন্ধুরা, ই শ্রম কার্ডের সব থেকে বড় সুবিধা এটাই, যদি আপনি ই শ্রম কার্ড তৈরি করে রাখেন, তাহলে মোদী সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা আপনি এই ই শ্রম কার্ড থেকেই পেয়ে যাবেন। মানে সামাজিক সুরক্ষা যোজনা বলুন, আরও যে সমস্ত টাকা দেওয়ার যে প্রকল্পগুলো রয়েছে, এরই সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে সমস্ত ভাতা রয়েছে, সেই সব কিছুর টাকাই আপনি এই ই শ্রম কার্ড বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওগুলোর টাকাও ঢোকা শুরু হয়ে যাবে। এরই সাথে দেখুন বন্ধুরা, আরও স্পেশাল কিছু সুবিধা রয়েছে। দেখুন এখানে এখানে বলাও রয়েছে 100 দিনের কাজ তো আপনি পাবেনই, এরই সাথে বার্ধক্য, বিধবা ও অক্ষম ভাতা, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা, আপনাদের নামে একটা বিমা পর্যন্ত তৈরি হয়ে যাবে। এছাড়াও এই ই শ্রম কার্ড থাকলে আপনারা APY যোজনার মাধ্যমে 1,000 থেকে 5,000 টাকার আর্থিক সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, যদি ই শ্রম কার্ডটা বানানো থাকে, তাহলে আপনার মানে দুর্ঘটনা জড়িত বা যে কোনো কারণে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও দুর্ঘটনায় যদি আপনি পুরোপুরি অক্ষম হন,
হন সেক্ষেত্রেও 2 লক্ষ টাকা আপনার পরিবারকে দেওয়া হবে। আর যদি আপনি আংশিকভাবে অক্ষম হন তাহলে ই শ্রম কার্ডের জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তবে এটা একবারের জন্য। এবারে বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজ্য সরকারের লেবার কার্ড এবং কেন্দ্র সরকারের ই শ্রম কার্ড এই দুটোতে কি আপনারা একসাথে আবেদন করতে পারবেন? মানে ই শ্রম কার্ড আর লেবার কার্ডের সুবিধা কি একসাথে নিতে পারবেন কি পারবেন না? দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে রাজ্য ও কেন্দ্র সরকারের দুটো কার্ডেতে আপনি একসাথে সমস্ত সুবিধা নিতে পারবেন, আর এটার জন্য আপনার কোনো ধরনের অসুবিধা হবে না।